নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। কেমন যাবে ২০২৪ সালের এপ্রিল মাস কর্কট রাশি। চরক প্রকৃতি জলকারক এই রাশি অর্থাৎ সামুদ্রিক রূপ ধারণ করে, যেহেতু জলটা চরক। উতাল পাতাল চিন্তা, সদা মানসিক দুশ্চিন্তা এবং বিভিন্ন রকম ভীতিকারক চিন্তা নিয়ে তারা অহেতুক ভেবে যায়। এই ভাবাটা তাদের কাছে শেষ হয় না। এটা সাধারণত কিছুটা চঞ্চল প্রকৃতির, হঠাৎ উগ্র মেজাজ এবং রাগটাকে চেপে রাখে, প্রকাশ করতে দেয় না। গাম্ভীর্য এদের মধ্যে খুব থাকে। লেখাপড়া যথেষ্ট ভালো। বুদ্ধি যদি জন্মকালীন ভাবাবস্থায় যদি বুদ্ধি মানে চোখ ভালো থেকে থাকে, তাহলে এরা ভীষণ বুদ্ধিমান হয় এবং শিক্ষায় পারদর্শিতা লাভ করে। শিল্পক্ষেত্রে অর্থাৎ মানে অভিনয়, গান, বাজনা, আঁকা এসব ক্ষেত্রে কিন্তু অনেক পারদর্শিতা লাভ করে। সাধারণত ক্ষেত্রে এরা এতটাই কল্পনাপ্রবণ যে লেখক বা বা ওকালতি কিংবা ডাক্তারি হতে পারে। তা এই কেমন যাবে এই কর্কট রাশির বিষয় বলার আগে বর্তমান সৌরমণ্ডলের অবস্থানটা আপনাদের একবার বলতে হবে। আপনার এই রাশির ৩য় ঘর বা সহজভাবে বসে আছেন কেতু। অষ্টম গৃহে কিন্তু বসে আছে শনি এবং মঙ্গল। নবম ভাগ্যভাবে বসে আছেন রবি, শুক্র এবং রাহু। দশম ঘর বুধ এবং বৃহস্পতি। এই বুধ হচ্ছে আপনাদের একাদশপতি। তিনি যখন বসে আছেন আপনার দশম গৃহে, তখন কিন্তু একটা হলেও পজিটিভ চান্স আপনাদের মধ্যে আছে। শুধু একটা বলবো না, ২টি মোট বড় পজিটিভ চান্স আপনাদের থাকবে। তবে কিছু বিষয় আপনাদের প্রচন্ড সতর্কতা অবলম্বন করতে হবেই। নচেৎ কিন্তু এই মাসটা আপনাদের জীবনের কোনো কিছু একটা পরিবর্তনও ঘটে দিতে পারে। সেটা কিন্তু খুব খারাপ ভাবাবস্থার মধ্যে। সেটা কি? আসবো। সমস্ত বিষয় বলার আগে বলবো, যদি আজকের এই অনুষ্ঠানটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই অনুষ্ঠানে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন। প্রথমে যে শুরু করছিলাম, অষ্টমে মঙ্গল, অর্থাৎ মঙ্গল যখন অষ্টম গিয়ে বসে থাকে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অপঘাত বা বড় কোনো অপারেশন হতে পারে। সঙ্গে বসে আছেন শনি, অর্থাৎ হাতে পায়ে যন্ত্রণা, হাড়ের ক্ষয় বা মানসিক দুশ্চিন্তা দিতে পারে এই শনি মঙ্গল একসঙ্গে। এবারে বলবো, বসে আছে আপনার নবম গৃহে ভাগ্যস্থানে পাপগ্রহ রাহু এবং রবি। শুক্র থাকলেও, চন্দ্রের অধিপতি শুক্র থাকলেও রবি যেহেতু রয়েছে, সেহেতু শুক্র কিন্তু কাজ করতে পারছে না। ভাগ্যস্থানে শুক্র শুভকারক, কিন্তু কোনো পাপগ্রহ নয়। দশম গৃহে বসে আছেন বুধ এবং বৃহস্পতি। এই রবিটা আগামী 14ই এপ্রিল চলে আসবে আপনার দশম গৃহে বা কর্মভাব অবস্থায়। এটা একটা
উত্তম থেকে অতি উত্তম কর্ম, যে এই রবিটা কিন্তু আপনাকে একটা কর্ম এবং অর্থের সুরা দেবেন। যারা স্বাভাবিক দুর্বলতায় ভোগ করছেন তাদের বলবো যথেষ্ট পরিমাণে আপনারা স্ট্রং হবেন। নার্ভের যে রোগ আছে যদি কারো হয়ে থাকে তিনিও আপনি সুস্থ হবেন এবং অহেতুক ভীতি ভাব আপনাদের মধ্যে থেকে চলে যাবে। সম্ভাব্য স্থানে যাদের চাকরি হবার যোগ রয়েছে অথচ হয়ে হচ্ছে না, আমি আপনাদের জোর গলায় বলতে পারি 14ই এপ্রিলের পর থেকেই আপনাদের এই কর্মযোগ সুন্দরভাবে সৃষ্টি হবে এবং সম্ভাব্য যোগ যদি থাকে চাকরি আপনার হবেই হবে, এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি। অর্থাৎ অর্থ যোগ আপনার একটা সৃষ্টি হয়ে যাবে। কেন একাদশপতি যখন আপনার ভাগ্যস্থানে বসে থাকবে আছেন শুক্র গ্রহ, এই শুক্র গ্রহ আপনার চতুর্থায় সুখাদাপতি, তিনি বসে আছেন আপনাদের ভাগ্যস্থানে। ওখান থেকে পাপক গ্রহ রবি চলে যাবেন। শুক্র মানে রাহু শুক্র দ্বারা চালিত হন। রাহু আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। এই শুক্র তখন একা আপনাদের ভাগ্যের ওপর একটা উদয়ের সৃষ্টি করবে। এই ভাগ্যোদয় একটা প্রবল চান্স আপনাদের মধ্যে এসে যাবে। এইটা আপনাদের মধ্যে একটা বিরাট পজিটিভ চান্স। এইটা তো আপনাদের জীবনে পরিবর্তন এনে দিতে পারেই। অষ্টমে মঙ্গল কিন্তু আর একটা বিপরীত ভাবে হয়ে রয়েছে। যদি আপনি দুর্ঘটনার দ্বারা কোনো অঙ্গহানি আপনার হয়ে যায় তাহলে কিন্তু জীবনে একটা বিপরীত প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। এই দুটো বিষয় একসঙ্গে বলে রাখলাম যাতে আপনারা নিজেরা সাবধান অবস্থায় চলতে পারেন এবং যদি আপনি করতে মানে সম্ভাব্য স্থলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার দ্বারা কোনো কর্মে যোগাযোগ হয়ে গিয়ে থাকে, চাকরি অবধারিত হচ্ছে আপনাদের। এবং তাও বলে দিচ্ছি, এবারও আবার বলছি, রাস্তাঘাটে জলে বা অগ্নির থেকে আপনারা ভালোভাবে সাবধানতা অবলম্বন করবেন। নচেত এই বিপদে এসে গেলেও কিন্তু একটা বিপদ। তাহলে আপনাদের ভাগ্য উদয় স্থানে সময় যদি এই বিপদটা থাকে, এটা একটা যেমন ভাগ্য উদয় হলে আপনার চাকরি হয়ে গেলে জীবনটা বদলাতে পারে, তেমনি দুর্ঘটনা ঘটে কোনো অঙ্গহানি হয়ে গেলেও আপনাদের কিন্তু জীবনটা উল্টোভাবে বদলে যেতে পারে। তার জন্য জ্যোতিষকে দোষ দিয়ে লাভ নেই, সেটা আপনার কর্ম। এবারে আপনার বলো শিক্ষাগত অবস্থার মধ্যে কেমন অবস্থা আছে। শিক্ষাস্থান অতি থেকে অতীব সুন্দর। কি করে বলছি? কেন আপনাদের পঞ্চমাধিপতি পঞ্চম ক্ষেত্রাধিপতি বসে আছে মূল একাদশ গৃহে। শুক্র জ্ঞানকারক গ্রহ, জ্ঞানাধিপতি জ্ঞান দেন। আপনার চন্দ্রের অধিপতি, চন্দ্রের সঙ্গে শুক্রের বিভিন্ন রকম শুভ যোগাযোগ রয়েছে। অর্থাৎ শিক্ষার প্রভাবে এই মাসে আপনাদের কোনো রকম ডিস্টার্ব হওয়ার কথা নয়। আপনাদের সপ্তমাধিপতি সপ্তমাধিপতি শনি বসে আছে অষ্টম গৃহে। হ্যাঁ, এটা একটা বড় কথা। কিন্তু এই যে অষ্টম গৃহটা হচ্ছে এই শনিটার আপনাদের সপ্তমপতি শনির মূল ত্রিকোণ ঘর। এ কিন্তু আপনাদের পক্ষে কি করছে, আপনারা কিন্তু কোনো মৃত ব্যক্তির থেকে কোনো অর্থ প্রাপ্ত আপনার হতে পারে বা সামাজিক কোনো ক্রিয়ার দ্বারা সম্মানিত হতে পারেন কিংবা কোনো রকম কোনো ক্রিয়ার দ্বারা আপনার ভাগ্যোদয় হতে পারে এবং এই শনিটা আপনাকে বিবাহিত কর্মের দ্বারা কিছু শুভ ফল
বা কিছু অর্থ বা সম্পদ আপনি লাভ করতে পারেন। এই শনিটা কিন্তু আপনাকে এটা করাতেই পারে। যেহেতু এটা সপ্তমাধিপতি অষ্টম গৃহে বসে আছে মূল ত্রিকোণ ঘরে। এবার বলবো এই শুক্র রাহু যোগ নবম গৃহে এ কিন্তু আপনাদের উচ্চ শিক্ষায় একটা অধিক থেকে অধিকতর জ্ঞান দিতে চলেছে। এই চান্সটাও কিন্তু আপনাদের পক্ষে ভীষণ ভালো। যারা শিক্ষায় ডক্টরেট করছেন অর্থাৎ পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন তাদেরও বলবো আপনাদের পক্ষে কিন্তু যথেষ্ট একটা শুভ প্রভাব রয়েছে এই শিক্ষা ক্ষেত্রে। ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অতি থেকে অতি সুন্দর এবং যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই। 14ই এপ্রিলের পর আপনাদের একটা প্রমোশন হতে পারে, মাইনে বৃদ্ধি হতে পারে এবং সম্ভাব্য স্থলে আপনাদের অন্য কোনো কোম্পানিতে বড় কোনো জায়গায় যোগাযোগের চান্স হয়ে যেতে পারে। আর বলবো যদি আপনারা কোনো রকম ব্যবসা করেন, কেন এই রাশিটা বড্ড স্বাধীনচেতা, এরা কারুর বশ্যতা স্বীকার করে নেয় না, যার ফলে দেখা যায় কি এরা হামেশাই কর্ম বদল করে। এটা এদের একটা প্রবণতা। তাই যারা ব্যবসা করেন ডাক্তারি, ওকালতি বা কোনো দ্রব্য সাপ্লাই, সফিস্টিকেশন কোনো কাজ, বিউটি পার্লার বা কিংবা আপনি হস্তশিল্প, বস্ত্র এইসব ব্যবসা করেন, আপনাদের পক্ষে ভীষণ ভালো চান্স থাকবে। কিন্তু যদি আপনি প্রমোটার, লৌহ ব্যবসায়ী, তেল ব্যবসায়ী, কয়লা এইটা ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রতিকূলতা দেখা যায়। শারীরিক সমস্যার মধ্যে থাকবে হাতে, পায়ে, কোমরে যন্ত্রণা, হাড়ের ক্ষয়রোগ হতে পারে। তবে অবশ্যই অচিরে সেটা বিনষ্ট হয়ে যাবে বা সুস্থ হয়ে উঠবেন আপনি। সে বিষয়ে কোনো রকম আপনাদের অসুবিধার কারণ দেখা যায় না। লেখাপড়ায় যথেষ্ট করবেন, পারদর্শী লাভ করবেন। শিক্ষাস্থান নিয়ে তো বিশেষ কিছু বলার নেই। দুটি বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করে দিয়েছি। আবারও বলছি রাস্তাঘাটে চলাফেরা দেখে শুনে করবেন। তাহলে জীবনটা একটা দুর্ঘটনা থেকে হয়তো আপনি রক্ষা পেতে পারেন। বিদেশ যাত্রা হতে পারে আপনাদের এপ্রিল মাসে। ছোটখাটো অর্থপ্রাপ্তিও ঘটবেই। আর বিশেষ কিছু বলবো না। শুভ থাকুন, ভালো থাকুন, শুভভাবে কাটুক আপনাদের এই মাসটা। শেষ করব আজকের অনুষ্ঠান। ফিরে আসবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়। আজকের মতো শেষ করলাম। নমস্কার।